নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো এক্সের মান নির্ণয়। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে অঙ্কটি রয়েছে তাতে রয়েছে 4 এর পাওয়ার 2x ইকুয়াল 8। এই অঙ্কটিতে এক্সের মান নির্ণয় করতে হবে, কিন্তু কিভাবে? দেখো, এখানে সমান চিহ্নের দুদিকে যে বেস নাম্বার দুটো রয়েছে সেই বেস নাম্বার দুটো কিন্তু আলাদা। একদিকে রয়েছে 4, একদিকে রয়েছে 8। এইভাবে কিন্তু অঙ্কের সমাধান করা যাবে না। বেস নাম্বার দুটি একই আনতে হবে, কিন্তু কিভাবে? 4 আর 8-এর ক্ষেত্রে বেস নাম্বার 1 আসবে কিভাবে? তো 4 হচ্ছে 2 এর স্কোয়ার, আর 8 হচ্ছে 2 এর কিউব। তো এখানে দেখতেই পাচ্ছ 4 আর 8-এর ক্ষেত্রে আমরা বেস নাম্বার কিন্তু 2 নিতে পারি। ঠিক আছে, তো সেইভাবেই অঙ্কটিকে কিন্তু করতে হবে। তো আমরা 4-এর ক্ষেত্রে কি লিখব? 2 এর স্কোয়ার। আর 8-এর ক্ষেত্রে কি লিখব? 2 এর কিউব। তো 4-এর ক্ষেত্রে লিখব 2 এর স্কোয়ার, ব্র্যাকেট দিলাম। আগের থেকেই পাওয়ারে কি ছিল? 2x, তো সেটা লিখতে হবে 2x। আর 8-এর ক্ষেত্রে কি লিখব? 2 এর কিউব। তো বেস নাম্বার তো একই পেয়ে গেলাম, দুদিকেই 2 রয়েছে। এখন দেখো, এখানে তো 3 রয়েছে, অসুবিধা নেই, কিন্তু এদিকে রয়েছে ভেতরে 2, বাইরে 2 এর এক্স। তো কিভাবে করব? তো এটা সূচকের নিয়ম অনুসারে করতে হবে। সূচকের নিয়মে কি বলা রয়েছে? ভেতর আর পাওয়ারে, বাইরের যে পাওয়ার রয়েছে সংখ্যা দুটির মধ্যে গুণ করতে হবে। তাহলে কি হয়ে যাবে? m ইন্টু n mn। ঠিক আছে, তো এখানেও আমাদের ভেতর আর বাইরের যে পাওয়ারের সংখ্যা রয়েছে তাদের মধ্যে গুণ করতে হবে। তো 2 দুগুণে 4, 4x, আর এদিকে 2 এর কিউব। একদম সাজানো অঙ্ক হয়ে গেল। এখন কি করতে হবে? এখনও আবার সূচকের নিয়ম অনুসারেই করতে হবে। তো এখানে দেখো, দুদিকেই বেস নাম্বার কিন্তু এ রয়েছে। তো বেস নাম্বার যখন 1 থাকে তখন কি হয়ে যায়? পাওয়ারের যে সংখ্যাগুলি সেগুলো কি হয়ে যায়? সমান হয়ে যায়। তো এক্ষেত্রেও তাই হবে। বেস নাম্বার দুদিকেই রয়েছে 2, পাওয়ারে বাদিকে রয়েছে 4x আর ডান দিকে রয়েছে 3। তো এখানে আমাদের হয়ে যাবে 4x সমান 3। তো এক্সের মান কত হবে? 4 ইন্টু এক্স। 4 এক্সের সাথে গুণে রয়েছে, সমান চিহ্নের বাদিকে রয়েছে 4, ডান দিকে যাবে। তো সমান চিহ্নের দিক পরিবর্তন করলে, কোনো সংখ্যা সমান চিহ্নের দিক পরিবর্তন করলে বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিকে এলে তার চিহ্নেরও পরিবর্তন হয়ে যায়। 4 বাদিকে ছিল যখন গুণে ছিল, ডান দিকে যখন যাচ্ছে তখন 4 ভাগে বসবে। তো 3/4। তো এক্সের মান হলো 3/4। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটিতে রয়েছে 16-র পাওয়ার x ইকুয়াল দিয়ে 64-র পাওয়ার x মাইনাস 1। এখানেও আগের অঙ্কের মতো দেখা যাচ্ছে বাদিকের বেস নাম্বার আর ডান দিকের বেস নাম্বার কিন্তু আলাদা। বাদিকে 16 আর ডান দিকে 64। তো এখানেও আমাদের বেস নাম্বার 1 ধরেই কিন্তু করতে হবে। তো এখানে 16 আর 64-র মধ্যে বেস নাম্বার কিভাবে 1 আসবে? 16 হচ্ছে 4 এর স্কোয়ার, আর 64 হচ্ছে 4 এর কিউব। তো এখানে আমরা বেস নাম্বার 4 ধরে করতে পারি। 16 আর 64 কিন্তু 2 এর বেস ধরেও করা যায়, কিন্তু আমি এখানে 4 এর বেস ধরেই করছি। তো এখানে 4 এর স্কোয়ার হলো, ব্র্যাকেটের ভেতরে রাখলাম। আর এখানে অলরেডি পাওয়ারে আগের থেকে এক্স ছিল সেটা দিলাম। আর এদিকে 64 মানে 4 এর কিউব, মানে 4 এর পাওয়ার 3, বাইরে এক্স মাইনাস 1। ঠিক আছে, তো বেস নাম্বার 4 তো হয়ে গেল। এখন আগের অঙ্কই মতো পাওয়ারে দুটো সংখ্যা রয়েছে, একটা ব্র্যাকেটের ভেতর একটা ব্র্যাকেটের বাইরে। তো পাওয়ারের সংখ্যাগুলোর মধ্যে গুণ হবে। এখানে 2 ইন্টু এক্স 2x হবে। তো এখানে 4 এর পাওয়ার 2x, আর এদিকে 4 এর পাওয়ার কী হবে? ভালো করে এদিকে দেখবে,
3 রয়েছে ভেতরে, বাইরে রয়েছে x-1। তো 3x দিয়েও গুণ হবে, 1 দিয়েও গুণ হবে। এই দুটো জিনিস দিয়ে কিন্তু 3কে গুণ করতে হবে। ঠিক আছে, তো আসবে কত? 3 ইন্টু এক্স 3x মাইনাস 3 ইন্টু 1 3 ইন্টু 1 3 1 যা 3। তো এখন দেখো বেস নাম্বার দুদিকেই 4 রয়েছে, পাওয়ারের সংখ্যাগুলো আমাদের কাজ হয়ে গেছে। তার মানে এখন কি হবে, বেস নাম্বার যেহেতু বাঁদিকে এবং ডান দিকে একই রয়েছে, তো পাওয়ারের সংখ্যাগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে, 2x ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3। এখন এক্সের জিনিসগুলো একদিকে আসবে, বাঁদিকে আসবে। 2x অলরেডি বাঁদিকে রয়েছে, 3x যাবে বাঁদিকে। 3x যখন ডান দিকে ছিল সমান চিহ্নে তখন প্লাস 3x ছিল, তো এখন বাঁদিকে গেল, চিহ্ন বদলে গেল, মাইনাস 3x আর মাইনাস 3 ডান দিকেই রয়ে গেল। ঠিক আছে, এখন কি হবে, 2x মাইনাস 3x। তো 3 মাইনাস 2 কী হয়, 3 থেকে 2 বিয়োগ গেলে 1 হয়, মানে একটাই x রইল। আর এখানে প্লাসে মাইনাসে 2 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে আমরা মাইনাস করলাম। ঠিক আছে, আর প্লাসে মাইনাসের মধ্যে সাইন কার বড়, সাইন হচ্ছে মাইনাসের বড়, কারণ প্লাসের ক্ষেত্রে 2x, মাইনাসের ক্ষেত্রে 3x, তো মাইনাসের সাইন বড়, তো এখানে মাইনাস হবে মাইনাস x, আর এদিকে তো ছিলই মাইনাস 3। ঠিক আছে, এখন দুদিকেই রয়েছে মাইনাস, তো মাইনাস কেটে দিলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, x ইজ ইকুয়াল টু 3। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো পরের অঙ্কটি রয়েছে 5 ইন্টু এক্সের পাওয়ার -1 ইকুয়াল দিয়ে p এর পাওয়ার -1 প্লাস q এর পাওয়ার -1। এই অঙ্কটিতে প্রধান যে সমস্যা দেখে মনে হচ্ছে যে পাওয়ারে রয়েছে -1, মানে মাইনাস রয়েছে, তাকে প্লাসে আনবো কি করে। তো কোনো পাওয়ারে যদি সংখ্যা মাইনাসে থাকে তাকে প্লাসে আনতে হলে, মানে যদি সাইন চেঞ্জ করতে হয় প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস, পাওয়ারের সাইন চেঞ্জ করতে হলে বেসে যে নাম্বারটি রয়েছে তার স্থান পরিবর্তন হয়ে যায়। সেই নাম্বারটি যদি লবে থাকে তাহলে সেই নাম্বারটি হরে যাবে, আর যদি নাম্বারটি হরে থাকে তাহলে নাম্বারটি লবে যাবে, তবেই কিন্তু পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 5 রয়েছে ওপরে, তো ওপরেই থাকবে, কারণ 5-এ কোনো পাওয়ারে মাইনাসের সংখ্যা নেই। এক্স রয়েছে পাওয়ার দিয়ে -1, তো এখানে কি হবে, এই পাওয়ারে যে -1 রয়েছে সেটা +1 করতে হলে এক্স লবে রয়েছে, এক্স চলে আসবে হরে। ঠিক তেমনভাবে ডান দিকে পি এর পাওয়ার -1 রয়েছে, পি এর পাওয়ার যদি +1 হয় পি লব থেকে হরে চলে আসবে, তো এখানে ওপরে থাকবে 1, নিচে হবে পি এর পাওয়ার +1। আবার কিউ এর ক্ষেত্রেও 1/কিউ এর পাওয়ার 1, কিন্তু এখানে পাওয়ারে 1 দেওয়ার দরকার নেই, আমরা সাধারণত পাওয়ারে 1 লিখি না, তাই এখানেও লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমরা শুধুমাত্র লিখব পি, আর এখানে শুধুমাত্র লিখব কিউ। ঠিক আছে, এখানে 5/x যেমন আছে তেমনই থাকবে, এখানে হয়ে যাবে পি কিউ এর এলসিএমে পি কিউকে পি দিয়ে ডিভাইড করলে ভাগফলে কিউ হয়, কিউ এর সাথে এই 1 উপরে ইন্টু হয়ে কিউ হবে, তো আমরা এখানে লিখব কিউ। আর ঠিক এইখানে কিউকে দিয়ে পি কিউকে ভাগ করলে ভাগফলে পি আসবে, পি ওপরে কিউ এর 1-এর সাথে গুণ হয়ে পি হবে। ঠিক আছে, হলো। এখন কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এই দিকে নিচের সাথে এই দিকের ওপরের সংখ্যা, আর এই দিকে নিচের সাথে এই দিকের ওপরের সংখ্যার মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে, তো ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তো কি দাঁড়াবে, এক্সের সাথে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ গুণ করতে হবে, হলো। আর এদিকে 5 ইন্টু পি কিউ মানে 5p কিউ। তো এক্সের ভ্যালু কি আসছে, এক্স ইকুয়াল টু 5p কিউ বাই p প্লাস কিউ।
আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরের অঙ্কে। তো এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে। কি রয়েছে, 2 এর পাওয়ার 2x প্লাস 3 প্লাস 2 এর পাওয়ার 8 প্লাস 2 এর পাওয়ার 9। তো এখানে দেখো এই দুটো জিনিসের মধ্যে কমন ব্যাপার রয়েছে, পাওয়ারে শুধুমাত্র সংখ্যা রয়েছে, এক্সের কোনো তামঝাম কিন্তু নেই। তাই এই দুটো জিনিসকে এক জায়গায় আনতে হবে। ঠিক আছে, তো 2 এর পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল 2 এর পাওয়ার 9 ছিল, রইল 2 এর পাওয়ার 8, বাদিক থেকে ডান দিকে গেল 2 এর পাওয়ার 8। তো দেখো 2 এর পাওয়ার 9 এর মধ্যে 2 গুণে 9 বার রয়েছে, আর 2 এর পাওয়ার 8 এর মধ্যে 2 গুণে 8 বার রয়েছে। তো 9 এর মধ্যে তো 8 বার আসছেই, তো দুটো ক্ষেত্রেই 2 8 বার কিন্তু গুণে আসছে, এটা কিন্তু কমন রয়েছে। তো সেই জিনিসটি কিন্তু আমাদের করতে হবে। তো সেটা আমি এখন ডান দিকে আগে করে দেখছি। দেখো কি হবে, 2 এর পাওয়ার 8 কমন নিলাম, হলো। তো এখানে 2 এর পাওয়ার 9 এর মধ্যে 2 এর পাওয়ার যদি 8 কমন নিই, তো ভেতরে পড়ে থাকবে 2 এর পাওয়ার 1, 8 প্লাস 1 9। তো এখানে 1 তো দেখার দরকার নেই, তাই শুধুমাত্র 2ই লিখলাম। আর এখানে 2 এর পাওয়ার 8 ছিল, সেখান থেকে 2 এর পাওয়ার 8 পুরোটাই বাইরে কমন চলে গেছে, তাহলে সেক্ষেত্রে ভেতরে থাকবে শুধুমাত্র 1। ঠিক আছে, তো এখানে কি দাঁড়াচ্ছে, 2 এর পাওয়ার 8, কারণ কি 2 মাইনাস 1 কী হয় 1, আর 2 এর পাওয়ার 8 ইন্টু 1 মানে 2 এর পাওয়ার 8। ঠিক আছে, তাই এখানে আর গুণ দেখালাম না, 2 মাইনাস 1 হলো 1, 2 এর পাওয়ার 8 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 এর পাওয়ার 8। ঠিক আছে, তো এখানে দাঁড়ালো কি, এখানে কোনো চেঞ্জ হয়নি বলে এখানে হচ্ছে 2 এর পাওয়ার 2x প্লাস 3। তো দেখো বেস নাম্বার দু জায়গাতেই চলে এসেছে 2, আর ওপরে 2x প্লাস 3, বাদিকে ডান দিকে 2 এর পাওয়ার 8, আর সাথে কিন্তু কোনো তামঝাম এদিকেও নেই, এদিকে কোনো তামঝাম নেই। ঠিক আছে, তো আমরা সেই সূত্রে চলে যাব, এর পাওয়ার m ইজ ইকুয়াল টু এর পাওয়ার n, মানে হচ্ছে m ইজ ইকুয়াল টু n। আশা করি বুঝতে পারছো। তো এখন কি হবে, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 8 হবে। ঠিক আছে, 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 8। তো 2x তো বাদিকেই রইল, প্লাস 3 সমান চিহ্নে ডান দিকে যাবে, তো মাইনাস 3 হলো, 2x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 3 হলো 5, x থাকবে এদিকে, 2 চলে যাবে, 2 গুণে ছিল, বাদিকে ভাগে চলে যাবে, ডান দিকে 5/2। তো x এর ভ্যালু হলো 5/2। আশা করি বুঝতে পেরেছো। তো x এর মান নির্ণয় নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো।